আসসালামু আলাইকুম সবাইকে। আমি যাচ্ছি আমার আম্মার বাসায় 2 দিনের জন্য। তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড বাসায় থাকবে। তাদের জন্য আমি 2 দিনের রান্না করে রেখে যাচ্ছি। এখানে আছে পটল আর আলু দিয়ে ভাজি, তারপর হচ্ছে রুই মাছ ভাজি, এরপরে আছে লাউ। হ্যাঁ, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, সাথে আরেকটা জিনিস শেয়ার করছি। এই যে আমি রুটি বানিয়ে ফ্রোজেন করে এখন তাদের জন্য রেখে যাব। এই যে রুটিগুলো আমি বানিয়ে এরকম একটা জালিতে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এটা ফ্রোজেন হয়ে গিয়েছে। এখন এটা যেহেতু একটু শক্ত হয়ে গিয়েছে, এটাকে আমি একটা বক্সে রেখে দিব। বক্সে রাখার পরে এটা ঢাকনাটা আটকিয়ে আমি এটাকে ডিপে রেখে দিব। এটি ইচ্ছা করলে 1 মাসও রাখা যায়। তো আমি যেহেতু আমার বাবার বাড়িতে যাচ্ছি, যেহেতু তারা রুটি বা কোনো কিছু বানিয়ে খেতে পারবে না, তাদের জন্য আমি এটাও করে রেখে যাচ্ছি। দেখি এবার আপনারা বলেন আর কিভাবে স্বামী আর সন্তানকে সন্তুষ্ট করা যায়। যাচ্ছি মাত্র 2 দিনের জন্য, কিন্তু আমার আয়োজন অনেক। বিশ্বাস করবেন না, আজকে আমি একেবারে ক্লান্ত হয়ে গিয়েছি এই জিনিসগুলো করতে করতে। তো এখানে আমি এক জালি রুটি বানিয়েছি, আরেক জালি আছে, সেটা ডিপ থেকে এনে সেটা আবার এই বক্সে রাখবো। আর এগুলো করে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আমি যাতে সেখানে গেলে একটু স্যাটিসফাইড থাকতে পারি যে না, তারা ভালো কিছু খাচ্ছে বা তাদের কোনো কষ্ট হচ্ছে না। এজন্যই আসলে এত কিছু রেখে যাওয়া, আমারও মনের শান্তির জন্য। কষ্ট হলেও সেখানে গিয়ে তো মনের শান্তিটা তো পাবো থেকে। এখানে আছে মুরগি, কক মুরগি আমি লাউ আর আলু দিয়ে রান্না করছি। ওগুলো রান্না করা শেষ, ওগুলো বক্সে বক্সে নিয়ে আমি ঠান্ডা করছি। যেহেতু মাংসটা হতে সময় লাগে তাই এতক্ষণ হচ্ছিল না। তো এখন আর বিশেষ করে কারেন্টও ছিল না, আমি রাইস কুকারে মাংসটা বসাতেও পারছি না। এই যে এখানে বড় বড় আলু আর বড় বড় করে লাউ কেটে দিয়েছি, ঝাল ঝাল করে মুরগিটা রান্না করব। তো আসলে যে কথাটা বলতে চাচ্ছিলাম, ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, আমরা মেয়েরা একটু বাহিরে গিয়েও শান্তি নেই। বাসার কথা আমাদের চিন্তা করতে হয়, বাসায় যারা থাকবে তারা কি খাবে না খাবে। তো যেহেতু আমার ছেলে আর তার বাবা থাকবে, তো তাদের জন্য রান্না করে রেখে যাচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে, আমার হাজব্যান্ড টোটালি রান্না পারে না, একদমই পারে না। বেচারা শুধু গরম পানি করতে পারে আর হচ্ছে চা বানাতে পারে। গরম পানি বলতে সে খাবার পানিটা শুধু ফুটাতে পারে আর চা বানাতে পারে, আর কিছুই পারে না। এইভাবে রান্না করে আমাকে যেতে হয়। এরপর এই মুরগিটা রান্না শেষ হলে এটাকে একটা বক্সে নিব, 2 বক্স করব, যাতে ওরা 2 দিন খেতে পারে। ঠান্ডা করে তারপর সব কিছু ডিপে রেখে দিব, যখন যেটা খাবে সেটা নামিয়ে খাবে।